থাকেন। তো এর আগে অনেক হাজিরাত দেখেছেন আপনারা। আজকে আমি আপনাদের সামনে একটি বিশেষ করে তসবিহের হাজিরাত নিয়ে এসেছি। এই হাজিরাতটা হয়তো অনেকেই অনেক জায়গায় দেখেছেন। তো এই হাজিরাতটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো অনেক কবিরাজরাই অনেক মুদাব্বিররাই এই হাজিরাতটা দেখিয়েছে। আমি এই হাজিরাতটা আজকে আপনাদের সামনে দেখাবো। তো এটার একটা বিশেষ আমল আছে, বিশেষ জাকাত আছে, সেটা করলে এই হাজিরাতটা হাসিল হয়। এবং এই ধরনের আরও পরীক্ষিত অনেক হাজিরাত আমার কাছে আছে। আর বিশেষ করে চ্যানেলটা ঘুরে আসলে দেখবেন যে কত রকম হাজিরাত আছে চ্যানেলটিতে। আর ট্রিটমেন্ট নিতে যারা যোগাযোগ করবেন অবশ্যই নাম্বার আছে, ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, ইনশাআল্লাহ সমস্যা নাই। তো আপনারা আজকে এই হাজিরাতটা দেখেন। আমি প্রশ্ন করব, এখানে হুজুরদেরকে হাজির করে সেই প্রশ্নের উত্তর আমরা শুনব। এখানে আমরা একটা গণনা করব, ঠিক আছে? এটা হচ্ছে ঢাকার গণনা। নাম হচ্ছে আসিফ এবং মেয়েটার নাম হচ্ছে আরতি। এদের দুইজনের ভিতরে যে সম্পর্কটা, এই বিষয়ে আগে আমরা শুরুতে এখানে হুজুরদেরকে ডেকে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আপনারা হাজির হন, তসবিহের ভিতরে হাজির হন। হাজির হলে তসবিটিকে পূর্ব এবং পশ্চিমে ঘোরাবেন, আরও জোরে ঘোরাবেন। দেখেন দর্শক শ্রোতা, তসবিটি কিন্তু ঘুরতেছে, মানে পূর্ব পশ্চিম ডুলতেছে। আচ্ছা হুজুর থামেন। আচ্ছা হুজুর, যে প্রেম ভালোবাসা, এটা কি সাধারণভাবেই হয়েছে নাকি কোনো বশীকরণের মাধ্যমে হয়েছে? যদি মেয়েটা ছেলেটিকে বশীকরণ করে থাকে তাহলে তাসবিহটাকে আপনি পূর্ব এবং পশ্চিমে ঘোরান। প্রিয় দর্শক শ্রোতা, দেখতেছেন তসবিটি কিন্তু পূর্ব পশ্চিম ঘুরতেছে। আচ্ছা হুজুর, এদের আচ্ছা থামেন। আচ্ছা এই এদের মানে আরতি এবং আসিফ, এদের যে ভালোবাসাটা, এদের যে বশীকরণটা ছিল, এটা ইনশাল্লাহ কাটানি দিয়েছি। তো এই কাটানিটা সাকসেস হয়েছে কিনা এটা একটু চেক দিবেন। যদি সাকসেস হয়েছে তাসবিহটাকে গোল করে ঘোরায় দেখাবেন। দেখেন তাসবিহটা কিন্তু চতুর্দিকে গোল করে ঘুরতেছে। আমি কিন্তু হাত স্টিল কিন্তু এক জায়গায় ধরে রাখছি, হয়তো লক্ষ্য করবেন। আচ্ছা হুজুর থামেন। আচ্ছা হুজুর, যে কাজগুলো করা হচ্ছে, যে আরতির এটা তাকে যে বশীকরণ করা ছিল সেটা কাটা হয়েছে। তো এর ফাঁকে হচ্ছে এই ছেলে এবং মেয়ের মধ্যে কি বিচ্ছেদের কাজ দিতে হবে? বিচ্ছেদের কাজ যদি করা লাগে, বিচ্ছেদের কাজ করার পরে তাদের সম্পর্কটা নষ্ট হবে। যদি বিচ্ছেদের কাজ দেওয়া লাগে তাহলে তসবিহটাকে পূর্ব পশ্চিম দুলায় দেখান, আরও জোরে ঘোরান। আচ্ছা থামেন। আচ্ছা ঠিক আছে, যাতে কাজগুলো ভালোভাবে হয় আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো এখানে দেখতেছেন তাসবিহের ভিতরে হাজিরাত সম্ভব। আরও অনেক উপায় আছে। যারা কাছে আসেন, পেতে চান হাজিরাতগুলো এবং কবিরাজি শিখতে চান, করতে চান, তাদেরকে এখানে চেম্বারে আসতে হয় এবং থাকতে হয়, শুনতে হয়, বুঝতে হয়। হাতে কলমে আমলগুলো আমরা দিয়ে দেই, ঠিক আছে? এখানে অনেকেই আছে মানে শেখার জন্য খুব আগ্রহী, কিন্তু তাদের অর্থ নাই। এগুলো শিখতে গেলে কিছু অর্থ খরচ করতে হবে। আপনি মুদাব্বিরি করবেন, কবিরাজি শিখবেন, শত হাজার টাকা আপনি কামাবেন, তাহলে তো অবশ্যই কিছু ইনভেস্ট করতেই হবে। শিখতে হলে জান, মাল, সময় এটা দিতে হবে। অতএব যারা এই হাজিরাতগুলো দেখতে চান, শিখতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতারা, এই ধরনের অনেক কাজ আমাদের জালাল এমটিভিতে আছে।
আপনারা নক দিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।